নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ প্রায় সারাদিনই বৃষ্টি পড়ছে, দিনটা মেঘলা মেঘলা হয়ে আছে। তাই আজ একটু খিচুড়ি বানালাম। খিচুড়িটা খুব সহজ পদ্ধতিতেই বানিয়েছিলাম। কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে চাল আর ডাল ধুয়ে দিলাম। এরপর একটু আলু আর একটু পটল কুচি দিয়ে দিলাম। পটলটা খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়েছিলাম আর ভাজিনি, কারণ ছোট ছোট করে কুচিয়েছিলাম যাতে সেটা খিচুড়ির মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায়। আর দিয়েছিলাম একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম যাতে খিচুড়িটা একটু ঝাল ঝাল হয়। তারপর দেখলাম আরও একটু জল দেওয়ার প্রয়োজন আছে, তাই আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এরপর দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এই সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর কুকারের ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে দিয়েছিলাম। বৃষ্টি পড়লে বা মেঘলা দিন থাকলে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে। কার কার আমার মতো এরকম মেঘলা দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করে কমেন্টে অবশ্যই জানাবেন। আর খিচুড়ির সাথে কার কোন পদটি খেতে ভালো লাগে সেটাও জানাতে কিন্তু ভুলবেন না। কুকারের ঢাকনাটা ভালোভাবে বন্ধ করার পর গ্যাসটা জ্বালিয়ে 5-6টা সিটি দিলেই খিচুড়ি ভালোভাবে তৈরি হয়ে যাবে। খিচুড়িটা বসিয়ে দেওয়ার পর একটু বাগানের দিকে এলাম, তখন দেখলাম বৃষ্টিটা থেমে গেছে আর বেশ সুন্দর হাওয়া বইছে। বাগানের দিকে আসার একটা কারণ হলো এই কয়েকটা কারি পাতা নেব তাই। আর বৃষ্টিটা হওয়ায় গাছগুলোকে বেশ সুন্দর সতেজ লাগছে, তাই না? আর গাছের পাতাগুলোয় বেশ 1 ফোঁটা 2 ফোঁটা করে জল জমে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর চারিদিকটা যেন সবুজাভ হয়ে উঠেছে, তাই না? এই গাছে কয়েকটা পেয়ারা ধরেছে, কিন্তু বর্ষাকালের পেয়ারা তো খেতে অতটা ভালো হয় না। আমাদের আগে যে গাছটা ছিল সেই গাছের পেয়ারাগুলো ছিল খুব মিষ্টি আর খেতেও খুব ভালো ছিল। কিছু কারণবশত গাছটা কেটে ফেলা হয়েছিল। তখন আমি স্কুলে পড়তাম। স্কুল থেকে বাড়ি ফিরে দেখি গাছটা কেটে ফেলা হয়েছে। আমি তো খুব কাঁদতে শুরু করেছি। তারপর কি সেই সমস্ত কারণ শোনার পরে নিজের মনটাকে একটু শান্ত করার চেষ্টা করেছি মাত্র। খিচুড়িটা সুপরিপক্ক হয়ে গেছে, তাই খিচুড়িটা একটু শুকিয়ে দেব। তার জন্য সামান্য ঘি আর সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। খিচুড়ির সাথে বানিয়েছিলাম আলু ভাজা আর ডিম ভাজা। আমার এই আলু ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। চলো তাহলে দুপুরের লাঞ্চটা সেরে ফেলা যাক। বিকালের দিকে দেখলাম মেঘটা আবার ঘনিয়ে এসেছে। মনে হচ্ছে কিছুক্ষণ পরেই বোধহয় বৃষ্টি শুরু হবে।
এখন দেখছি বাইরের দিকে বেশ জোরে হাওয়া বইতেও শুরু করে দিয়েছে। এখন বর্ষাকাল, বৃষ্টি হবে না তাই কি কখনো হয়? কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। আর বৃষ্টি শেষ হওয়ার পর বাগানের দিকে যেতেই দেখি কাঞ্চন গাছের পাতার ওপরে ফোঁটা ফোঁটা জলের বিন্দু জমেছে। আর পাতাগুলো দেখতে ভারী সুন্দর লাগছে। টগর গাছের পাতা ও ফুলের ওপরে বৃষ্টির বিন্দুগুলো জমায়, সেটাও দেখতে ভারী সুন্দর লাগছিল। বৃষ্টি থামার পরে বিকালের দিকে গিয়েছিলাম পড়াতে, আর পড়াতে যাওয়ার পথেই খেলাম এই প্যান ফ্রাইড মোমো। চলো বাই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।